আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আছি কক্সবাজারে, আর আজকের জার্নিটা হবে কক্সবাজার থেকে যশোর পর্যন্ত। যাচ্ছি সৌদিয়া পরিবহনে। তবে ভিডিওর শুরুতেই একটা কথা পরিষ্কার করে বলতে চাই, আজকে আমি কোনো নেগেটিভ রিভিউ দিতে আসিনি, আবার অযথা প্রশংসাও করব না। আমি একজন সাধারণ যাত্রী হিসেবে পুরো জার্নিতে যা দেখেছি, যা অনুভব করেছি, ঠিক সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন আজকের জার্নিটা শুরু করা যাক। ভিডিও শুরুতে যারা আমার চ্যানেলটা নতুন, তাদের কাছে অনুরোধ থাকছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য, কারণ আমি প্রতিনিয়ত এমন ইনফরমেটিভ ট্যুর ভ্লগ আপলোড করি। আসসালামু আলাইকুম। আমরা বাসা থেকে বের হলাম। আমরা এখন যাচ্ছি সৌদিয়ার বাস কাউন্টারে। তো আজকের ভিডিওটা কিন্তু সুপার ইনফরমেটিভ। ভিডিওতে সব কিছু ইন ডিটেলস জানাবো, যে কোথায় কোথায় ব্রেক দিচ্ছে, কত সময় লাগতেছে। সো আমরা অলরেডি লেট, আমাদের আর হাতে 5 মিনিট আছে। আমাদের বাস হচ্ছে 3:50-এ। এটা সাতক্ষীরার বাস, কক্সবাজার টু সাতক্ষীরা। সো এখন আর লেট করে লাভ নাই, যদি আমাদের বাসা থেকে বাস কাউন্টার দেখা যায় সৌদিয়ার। সো চলেন। তো আমরা চলে আসছি অলমোস্ট। ওই যে সামনে যে সৌদিয়া বাস, ওইটাই হচ্ছে আমাদের আজকের জার্নির পার্টনার। তো এটা হচ্ছে আপনার কলাতলি যে হিলটপ আছে, যেখানে হচ্ছে বাস নর্মালি দুপুর বেলায় বা সকাল 8টার পর থেকে নামায় দেয়। এটা হচ্ছে সেই জায়গা। আর আমাদের বাসা যেহেতু কাছেই ছিল, এই জন্য 5 মিনিটও লাগে না, 3 মিনিটের ভিতরে আমরা বাস কাউন্টারে চলে আসছি। বাসে সবাই অলরেডি উঠে গেছে বোধহয়। চলেন আমরা উঠে পড়ি। আমার টিকিট ছিল কক্সবাজার থেকে যশোর পর্যন্ত, ভাড়া নিয়েছিল 1600 টাকা জনপ্রতি। টিকিট করেছি কক্সবাজার কাউন্টার থেকে। বাস ছাড়ার সময় ছিল বিকাল 3:50। আর ভালো লাগার বিষয় হচ্ছে একদম সময় মতো বাস ছেড়ে দিয়েছে। এই জিনিসটা আমি সবসময় অ্যাপ্রিসিয়েট করি, কারণ একটা বাস যদি শুরুটাই সময় মতো করতে পারে, তাহলে যাত্রীদের মধ্যেও একটা ভালো অনুভূতি কাজ করে। প্রথমে কক্সবাজার থেকে চট্টগ্রাম পর্যন্ত আমরা কুয়াকাটা রুটের একটা বাসে গেলাম, তারপর চট্টগ্রামের দামপাড়ায় নেমে আবার সাতক্ষীরাগামী অন্য একটা বাসে উঠে হলো আমাদের। আর এখান থেকে শুরু হলো আসল রিভিউ। কক্সবাজার থেকে চট্টগ্রাম পর্যন্ত যে বাসে এসেছি, সত্যি বলতে আমার কাছে বেশ ভালোই লেগেছে। কমফোর্ট ছিল, চলছিল সুন্দরভাবে, কোনো অভিযোগ ছিল না সেই বাসের বিরুদ্ধে। তো আমরা চকরিয়া অফারের কাছ থেকে 2টা সমোসা কিনলাম। জানি না পেট খারাপ করবে কিনা, বাট নিলাম আর কি। দেখা যাক টেস্ট কেমন। আমরা আসছি এখন চকরিয়াতে। এখন বাজে 6:05। আমরা বাসে উঠছি 4টার সময়। তো অলমোস্ট 2 ঘন্টা ধরে আমরা চকরিয়া পর্যন্ত আসলাম। তো আমরা এখন আছি দামপাড়াতে। আমরা আসছি কক্সবাজার থেকে এই বাসে। আমরা যাবো এখন এই বাসটায়। এইটা আপনার সাতক্ষীরা শ্যামনগর এই বাস। এটা আমাদের যশোরের বাস আর কি, সাতক্ষীরার বাস। সো এটা ওদের কাউন্টার, হিউজ কাউন্টার, অনেক বাস থাকে। এসি নন এসি সব বাস এই একই কাউন্টারে থাকে। তো আমরা 4টার সময় কক্সবাজার থেকে রওনা দিয়ে এখন আমরা বাজে 9:17, আর আমরা আছি এখন দামপাড়াতে, যেটা আপনার চিটাগংয়ে। সো এখানে সৌদিয়ার যে কাউন্টার আছে, এখান থেকে বাস চেঞ্জ হয়। সো আমরা কুয়াকাটার বাসে আসছিলাম, আর এখন ফাইনালি উঠছি শ্যামনগরের বাসে আর কি। কিন্তু চট্টগ্রামে বাস বদলানোর পর যখন সাথীরার বাসে উঠলাম, তখন একটু অবাকই হয়েছি, কারণ বাসটা দেখেই মনে হলো এটা সৌদিয়ার অন্য রুটের বাসগুলোর মতো না। এটা ছিল ওয়ান যে নন এসি বাস, কিন্তু ভিতরের সিট কাভার, লাইটিং, পেইন্টিং সবকিছুই একটা পুরানো পুরানো ভাব। আমার কাছে মনে হয়েছে এই রুটে সৌদিয়া তাদের একটু পুরানো বাসগুলাই বেশি দিচ্ছে। আশা করব ভবিষ্যতে এই রুটেও তারা একটু ভালো মানের বাস দিবে। তবে একটা জিনিস কিন্তু আমি সবসময় সৌদিয়ার বাসের পছন্দ করি, আর সেটা হচ্ছে ওদের লেগ স্পেস। আমার মনে হয় সৌদিয়ার প্রায় প্রতিটা বাসেই লেগ স্পেসটা ভালো। এই বাসেও তার ব্যতিক্রম ছিল না। আমার সিট ছিল ডি লাইনে, তাই ঝাঁকুনিটাও খুব বেশি একটা অনুভব করিনি। কমফোর্টের রেটিং যদি আপনি দিতে বলেন, তাহলে আমি 7-এর কম দিব না। তবে পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে অবশ্যই আরো নজর দেওয়া দরকার এই সৌদিয়া কর্তৃপক্ষের। এবার আসি বাসের পারফরমেন্স। এই জায়গায় আমার কোনো অভিযোগ নাই, আলহামদুলিল্লাহ। ইঞ্জিনের সাউন্ডও বেশ ভালো ছিল, ব্রেকিংও ভালো ছিল, রাস্তার পারফরমেন্সও বেশ ভালো ছিল। এগুলো নিয়ে আমি অনেক সন্তুষ্ট। এখন বাজে রাত 1টা, এবং আমরা এখন পৌঁছালাম টাইমস স্কোয়ারে, যেটা সৌদিয়া বাস নর্মালি ওদের বাসের ব্রেকটা যেখানে দেয়, এটা কুমিল্লাতে। আমরা এখানে আসলাম, এসে একটু ফ্রেশ হলাম। আমরা 2 তলায় আছি। টাইমস স্কোয়ারের 2 তলাটা কিন্তু খুব চমৎকার সুন্দর, নিচ তলা থেকে অনেক সুন্দর। সো রাস্তায় খুব একটা ট্রাফিক ছিল না, বাট খুব স্লো বাস আসছে। হ্যাঁ, আর আমার মনে হয় যে কক্সবাজার থেকে চিটাগং পর্যন্ত বাস খুবই টাইম নিছে, 5 ঘন্টা সময় নিছে। ঠিক আছে, ওখানে খুবই বোরিং একটা সময় গেছে আমাদের। যাই হোক, দেখা যাক এরপর আসলে আমরা কত ফাস্ট চাইতে পারি। আমরা এখন আছি কুমিল্লাতে। এখানে 20 থেকে 25 মিনিট একটা ব্রেক দিছে।
কিন্তু এখন আমি এমন দুইটা বিষয়ের কথা বলবো যেগুলো আমার কাছে একদমই ভালো লাগে, আর এগুলা না বললে রিভিউটা আসলেই অসম্পূর্ণ থেকে যাবে। প্রথম বিষয়টা হচ্ছে কক্সবাজার থেকে চট্টগ্রাম অংশে আমি লক্ষ্য করেছি সুপারভাইজার অনেক লোকাল যাত্রী তুলছিলেন বাসে, সম্ভবত তাদের টিকিট ছাড়াই। বিষয়টা আমার কাছে একদমই ভালো লাগেনি, কারণ আপনি যদি এত দূরের যাত্রী হন তাহলে অবশ্যই এই কমফোর্টটুকু আপনি আশা করবেন। আমি মনে করি এই বিষয়টা সৌদিয়া চাইলেই খুব সহজেই নিয়ন্ত্রণ করতে পারে। আর দ্বিতীয় বিষয়টা শুধুমাত্র আজকের ড্রাইভারকে নিয়ে প্রথমেই বলে রাখি, আমি কখনোই হাই স্পিড পছন্দ করি না। নিরাপদে চালানোই সবচেয়ে জরুরি, কিন্তু 13-14 ঘন্টার একটা জার্নি যদি সেটা 16 থেকে 17 ঘন্টা হয়ে যায়, সেটা কিন্তু আর শুধু নিরাপদ ড্রাইভিং এর বিষয় থাকে না। এর মধ্যে একটা ঘটনা আমার কাছে সবচেয়ে বেশি খারাপ লেগেছে, সেটা হচ্ছে কুমিল্লায় প্রচন্ড জ্যাম ছিল সেদিন। সৌদিয়ার 4টা বাস একসাথে একটা বিকল্প রাস্তা দিয়ে যাচ্ছিল, হঠাৎ করেই আমাদের ড্রাইভার সেদিন 3টা বাস ছেড়ে অন্য রাস্তায় চলে গেল, আর সে তার মতো গিয়ে সে আবার উঠলো এমন একটা রাস্তায় যেখানে সে আবার সরাসরি জ্যামে বসে গেল। আমি তখন গুগল ম্যাপ খুলে দেখি বাকি 3টা বাস যে রাস্তা দিয়ে গিয়েছে সেই রাস্তা ছিল একদম ফাঁকা। তখন সত্যি বলতে আমি একটু অবাকই হয়েছি, কারণ এমন সিদ্ধান্তটা যদি আমাদের ড্রাইভার না নিত তাহলে আমরা হয়তো অনেকটা সময় বাঁচাতে পারতাম। এমন আরো দু একটা ঘটনা আছে, সব বললে হয়তো বা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তবে একটা কথাই বলবো, নিরাপদ ড্রাইভিং অবশ্যই দরকার, কিন্তু যাত্রীদের সময়ের মূল্যটাও দেওয়াটা অনেক গুরুত্বপূর্ণ। তবে একটা মানুষের কথা না বললেই নয়, সেটা হচ্ছে সেদিনের সুপারভাইজার। আসলে মানুষটা অসাধারণ ছিল, যাত্রীদের সাথে সে খুব সুন্দর ব্যবহার করেছে, সবাই ভালো ছিল, তাই পুরো জার্নিটা বিরক্তিকর হয়ে যায়নি। এবার একটু বিরতির কথা বলি। তারা প্রথমে বিরতি দিয়েছিল লোহাগড়াতে, তারপর চট্টগ্রামের দামপাড়ায়, এখানেই বাস চেঞ্জ হয়। তারপর সবচেয়ে বড় যেই ব্রেকটা দিয়েছে বা বিরতিটা দিয়েছে সেটা হচ্ছে কুমিল্লার টাইম স্কোয়ারে, এখানে তারা প্রায় 25 থেকে 30 মিনিটের একটা ব্রেক দিয়েছিল। এরপর আবার একটা ব্রেক দেয় ভাঙার এক্সপ্রেসওয়েতে, সবশেষে তারা আবার গোপালগঞ্জের কাশিয়ানীতে একটা ব্রেক দেয়, এবং প্রতিটা ব্রেকের বিরতি ছিল প্রায় 15 থেকে 20 মিনিট। টাইম স্কোয়ারের বিষয়ে একটা তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি, যেটা হয়তো বা অনেকেই জানেন না, সেটা হচ্ছে টাইম স্কোয়ারের নিচতলার ওয়াশরুম থেকে কিন্তু দোতলার ওয়াশরুমটা বেশ পরিষ্কার। তাই আপনারা যারা একটু পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম ব্যবহার করতে চান তাহলে তারা টাইম স্কোয়ারের দ্বিতীয় তলার ওয়াশরুমটা ইউজ করতে পারেন। এখন যদি ভালো দিক বলি, সেটা হচ্ছে তাদের স্টাফদের ব্যবহার, লেগ স্পেস, ইঞ্জিনের পারফরমেন্স, আর সৌদিয়ার নিজস্ব টাইম স্কোয়ারের রেস্টুরেন্ট, এগুলো আমার কাছে ভালো লেগেছে। আর যেগুলো উন্নতি করা দরকার সেগুলো হচ্ছে এই রুটে ভালো বাস দেওয়া খুবই খুবই দরকার। লোকাল যাত্রীদের তোলার বিষয়টা অবশ্যই নিয়ন্ত্রণ করা দরকার, কারণ ধরেন কক্সবাজার থেকে বাস ছাড়ছে, সেটা কক্সবাজার টার্মিনাল থেকে কিছু মানুষ তুলতেছে, আবার রামু থেকে কিছু মানুষ তুলতেছে, এই মানুষগুলাকে আবার ইটাতে নামাচ্ছে, চকরিয়াতে নামাচ্ছে, জিনিসটা খুবই বিরক্তিকর। হ্যাঁ, সো এই বিষয়টা অবশ্যই নিয়ন্ত্রণ করা দরকার। আর ড্রাইভারদের সিদ্ধান্ত নেওয়ার বিষয়টাও আরো গুরুত্ব দেওয়া দরকার, কারণ 3টা বাস যেহেতু একই দিকে যাচ্ছে, অবশ্যই 4 নম্বর বাসটা অন্যদিকে যাওয়া উচিত না, একই সাথে স্কট করে যাওয়া উচিত ছিল, তাহলে হয়তো আমাদের সময়গুলো অনেকটা বাঁচত। আমরা এখন আছি হচ্ছে কাশিয়ানীতে, যেটা হচ্ছে গোপালগঞ্জে। আমার চোখে মুখে প্রচন্ড ঘুম, কারণ আসলে এত বারবার ব্রেক দিচ্ছে, আসলে ঘুমটাও ঠিক মতো হচ্ছে না। হ্যাঁ, সো এখন বাজে হচ্ছে 6টা 20, এবং আমরা আছি হচ্ছে কাশিয়ানীর ফুড প্যালেস হোটেল অ্যান্ড হাইওয়ে রেস্টুরেন্টে, যেটা একদমই নতুন। এটা আমি আগে কখনোই দেখি নাই, হয়তোবা এক মাসের মধ্যে হয়তোবা উদ্বোধন হয়েছে। এবং ড্রাইভার আর সুপারভাইজাররা খাওয়া দাওয়া করতে গেল একটু আগে একটা জায়গায় ভাঙার মোড়ে, একটু আগে ওখানেও আবার একটা ব্রেক দিছিল, ওখানেও ড্রাইভার ওয়াশরুমে গেছে। মানে অসম লাগতেই পারে, এটা অস্বাভাবিক কিছু না, কিন্তু মানে টাইমিংটা অনেক বেশি নিচ্ছে। এবং আমার মনে হয় না আমরা 7:30টার ভিতরেও যশোর পৌঁছাইতে পারবো, কারণ এখন 6টা 20, আমরা এখনো কাশিয়ানীতে। ওয়ান মোর থিং, সেটা হচ্ছে যে এই রুটের যে বাসগুলা ছিল, ধরেন যেটা হচ্ছে চৌগাছার রুটের বাস কক্সবাজার থেকে, ওটাও অলরেডি চলে গেছে। হ্যাঁ, আমাদের ক্রস করে। আবার কুষ্টিয়ায় যে বাসটা যায় ওটাও আমাদের ক্রস করে চলে গেছে। সো মানে সব বাস যেগুলা 5টা 20 এই টাইমে ছাড়তো সেগুলাও হচ্ছে চলে গেছে। অথচ আমাদের বাস ছাড়তে হচ্ছে 3টা 50 কক্সবাজার থেকে। এই আর কি, চলুন দেখা যাক কখন নামায় আমাদেরকে যশোর। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে যে আমি জানি না কেন এই রুটের বাসগুলার চেহারা এমন হয়। আসলে ধরেন সাতক্ষীরা, শ্যামনগর বা এই যশোর এই রুটের যে বাসগুলা সৌদিয়ার, সব বাসগুলোর চেহারা খুবই ভয়ঙ্কর। মানে যত পুরাতন বাস আমার মনে হয় এই রুটে দেয়। হ্যাঁ, আপনি দেখেন বাসটার চেহারা। অথচ ধরেন সিলেট বা ওই সাইডের রুট, বরিশাল রুটের, ওখানে কিন্তু একদম ওরা নতুন মার্সিডিজ বেঞ্চ গুলা দিচ্ছে সৌদিয়ার। হ্যাঁ, আমাদের মার্সিডিজ বেঞ্চ আমরা চাচ্ছি না আসলে সৌদিয়ার কাছ থেকে, বাট একটু ভালো বাস, একটু আরামদায়ক বাস দিক। হ্যাঁ, এই বাসগুলোর অবস্থা খুবই ভয়ঙ্কর, ভিতরের অবস্থাটা আরো খারাপ।
গন্ধ আছে ভিতরে, মানে বাজে অবস্থা একদম। তো আমি আসলে সৌদিয়া কর্তৃপক্ষ যদি আমার ভিডিওটা দেখে, আমি ওদের কাছে রিকোয়েস্ট করবো আসলে যে একটু এই রুটের জন্য ভালো বাস দেয়। আমি জানি না শ্যামনগর বা সাতক্ষীরার পর থেকে শ্যামনগর রাস্তা ভাঙা কিনা, যে ভাঙা দ্যাটস ওয়াই আমরা আমাদের বাসগুলা, খারাপ বাসগুলা দিচ্ছি এই রুটে। এমন যদি হয় তাহলে আমার আসলে কিছু বলার নাই, কিন্তু লিস্ট আমরা তো এটা ইউজ করতেছি, কক্সবাজার থেকে ডিরেক্ট যশোর যাচ্ছি। তো ওই হিসাব করে যদি একটু বাসটা চেঞ্জ করা যায় আর কি। আপনার কাছে একটা রিকোয়েস্ট আর কি, কর্তৃপক্ষের কাছে। এবার আমার ব্যক্তিগত রেটিং সেটা হচ্ছে কমফোর্ট ছিল 7/10-এর ভেতর, সার্ভিস ছিল 6/10-এর ভেতর, কারণ তাদের সার্ভিসটা একটু খারাপ হয়েছে বাসের ড্রাইভারের জন্য। আমার কাছে পুরো ট্যুরটা ভ্যালু ফর মানি মনে হয়েছে, যার কারণে আমি এটাকে 10-এ আর দিয়েছি। আর ওভারঅল রেটিং যদি আপনি বলেন তাহলে 10-এ 7। সবশেষে একটা কথাই বলবো, সেটা হচ্ছে আমার এই অভিজ্ঞতা মাত্র একদিনে, আপনার অভিজ্ঞতা হয়তো ভিন্ন হতেও পারে। তাই যদি আপনারা এই রুটে সৌদিয়ায় ভ্রমণ করে থাকেন, কমেন্টে অবশ্যই জানাবেন আপনার অভিজ্ঞতা কেমন ছিল। আজকের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ইনশাল্লাহ খুব শীঘ্রই কোনো বাসের রিভিউ কিংবা ট্রাভেল ভ্লগে আবার দেখা হবে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।